আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। এটা একটা পুরা মোবিলের স্লো। আর এই পুরা মোবিলের স্লোটা কীভাবে জ্বালাতে হয় সেটা নিয়ে আজকে ভিডিও। অনেকেরই প্রশ্ন, পুরা মোবিলের স্লোটা জ্বালাতে পারছে না, পুরা মোবিল ওভারটেক করছে নিচে দিয়ে, কী জন্য নিচে দিয়ে ওভারটেক করছে সেটাই আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিও। অবশ্যই আমার এই ভিডিওর দিকে খেয়াল করবেন, তাহলে আপনারা আমার কাছে যারা স্লো নিয়েছেন অবশ্যই আপনারা ধরাতে পারবেন। এই যে এটা তেনা, এই তেনাটা কিন্তু আমি পুরা মোবিলটা হালকা ভিজাই রাখছিলাম, মানে একবার সবো সবো। এখন আমি একটু আগে আসুন, এখন আমি এই যে পুরা মোবিলটা এর ভিতরে দিলাম, অতিরিক্ত দেওয়া যাবে না, অল্প একটু দিলাম। দিয়ে এইটারে এইটারে কীভাবে ধরাবেন, এই যে আমি গ্যাসের থেকে আগুন নিলাম, এই দেখেন মুহূর্তে কিন্তু আগুনটা ধরে গেল, মুহূর্তে আগুনটা ধরে গেল, কারণ এটাই পোড়া মোবিল মাখানো আছে। পোড়া মোবিল মাখানোর কারণে কিন্তু এটা আস্তে আস্তে, এই দেখেন এই যে পোড়া মোবিলটা আস্তে আস্তে কিন্তু ধরবে, ওর ভিতরে যে পোড়া মোবিল আছে ওটা কিন্তু গরম হবে, গরম হওয়ার পরেই কিন্তু ধরে যাবে। আর এই যে এখানকার এই যে এটা মোবিলটা পড়ে, এটা কিন্তু এইখানে ধরার পরে তারপরে কিন্তু এটা ছাড়বেন। যদি এটা ধরার আগে যদি ছাড়েন তাহলে এটা কিন্তু ওভারটেক করে নিচে দিয়ে পাইপ দিয়ে সোয়াই সোয়াই চলে আসবে। আশা করি আমার কথাটা বুঝেছেন। এখন আপনার কাজ এই রেগুলেটর, এই দেখেন রেগুলেটরটা আস্তে আস্তে আপনি বাড়াবেন, এই দেখেন রেগুলেটর চলছে। আর ওই দেখেন আগুনের কী অবস্থা। আপনারা যারা ধরাতে পারছেন না, খামাকা আমার দই দিচ্ছেন, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। আর একটা জিনিস মনে রাখবেন, এই চুলাগুলো ধরাইতে এমন কোনো রিস্ক নেই, আর এমন কোনো সমস্যাও নেই। আমি আর এই যে জুটটা দিয়েছি, জুটটা অবশ্য পানি দিয়ে, আজকে আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে, পানিতে ভিজে গেছে, ভিজে যাওয়ার কারণে ধরতে সময় লাগছে। এই দেখেন আলোটা দেখেন, এটা আমি কিন্তু নিজে বাড়ি ব্যবহার করি। এখন কিন্তু ফুল স্পিড দিয়েছি। আপনারা যখন রান্না করবেন এই অর্ধেক দেবেন, অর্ধেক দিলে যে তাপমাত্রায় দেখেন, এই তাপমাত্রায় আপনি রান্না করতে পারবেন। আর যদি অতিরিক্ত এই যে এখানে অতিরিক্ত যদি মোবিল দেন তাহলে কিন্তু আপনার মোবিলটা ওভারটেক করবে। এর জন্য আমাকে আর দোষারোপ করবেন না, কারণ এইগুলো একটু মাথা ঠান্ডা করে করতে হবে। কারণ আপনি যদি এখানে যদি মনে করেন মোবিলটা বেশি দিলেই বেশি ভালো হবে, তাহলে আপনার ভুল হবে। কারণ মোবিলটা আপনার এখানে যতটুকু দরকার, এর ভিতরে যে পাইপটা আছে এই পাইপটাই যতটুকু খাবে ততটুকুই দিতে হবে। আপনি কখনও ভুল করে বেশি দেবেন না, বেশি দিলে কিন্তু আপনার এই চুলাটা ধরবে ঠিকই, আপনার পুরা মোবিলটা ওভারটেক করবে। দেখেন কি সুন্দর চুলাটা জ্বলছে। এখন আপনি এটারে সব কিছু চলাতে পারবেন। এই দেখেন আলোটা হয়ে গেল। চলুন আমরা একটা হাঁড়ি বসায় দেখার চেষ্টা করি। আর যে এইখানে আপনি এটা পুরোপুরি ধরে গেলেই এখানে কিন্তু আপনি মোবিল ফোটে ফোটে ছাড়বেন। এই দেখেন আমার এই চুলোটা কিন্তু এখন খাবার বানানোর উপযোগী হয়ে গেছে। যারা বলছেন না মোবিল ওভারটেক হচ্ছে, তাদের জন্য এই ভিডিওটি আজকে বানাইছি। অবশ্যই মনোযোগ দিয়ে আপনি শুনতে পারবেন ও দেখতে পারবেন। এই চুলাগুলো খুবই সাশ্রয়। আমি কিন্তু অল্প একটুকুনি পুরো মোবিল দিয়েছি, এত দিইনি, এই জন্য দিইনি আপনাদের দেখানোর জন্য।